হ্যালো সুপ্রিয় দ্বাদশ শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, এই যে বইটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে বাণী সংসদের সংসদ উচ্চ মাধ্যমিক সংস্কৃত চন্দ্রিকা। এই বইটির লেখক হচ্ছেন সুনীল কুমার জানা স্যার। এটি তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের সংস্কৃত সহায়িকা বই। এটি হচ্ছে বইটির সামনের পাশের লুক, একটু দেখে নাও। এখানে আলোচিত বিষয়সমূহ যেগুলো রয়েছে সেগুলো এখানে দেখানো রয়েছে। দেখো, মূল পাঠ, বঙ্গানুবাদ, শব্দগত প্রতি শব্দার্থ, প্রাসঙ্গিক ব্যাখ্যা, ব্যাকরণগত বিশ্লেষণ, পাঠ্যাংশগত টিকা টিপ্পনী, প্রাকৃত পরিচয়, নমুনা প্রশ্ন এবং উত্তর তুমি এই বইটায় পাবে। আর এটি হচ্ছে বইটার ব্যাকলুক। ওকে, এবার চলো আমরা বইটার মধ্যে কি রয়েছে সমস্ত কিছু এক ঝলকে দেখে নিই। তো প্রথম পেজ ওঠানোর পর এরকম একটা পেজ পাবে। তারপর এখানে দেখো বইটির মুদ্রিত মূল্য রয়েছে 220 টাকা। এর উপর অবশ্যই তুমি ছাড় পেয়ে যাবে। ওকে, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল যে সিলেবাসটা এবং সাইডে মার্কস অ্যালটমেন্টের ব্যাপারটা দেখানো রয়েছে। এখানে দেখো সূচিপত্র রয়েছে এবং কোন পেজে কী জিনিসগুলো আলোচনা রয়েছে সেটাও দেখানো রয়েছে। সেই সঙ্গে তুমি পার্ট 1-এ সংস্কৃত সাহিত্য যেগুলো রয়েছে, পার্ট 2-তে তোমার সংস্কৃত ব্যাকরণ এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস রয়েছে, আর পার্ট 3-তে রয়েছে প্রাকৃত পরিচয়, শব্দানুসন্ধান আর নমুনা প্রশ্নপত্র রয়েছে। হ্যাঁ, তো চলো আমরা দেখে নিচ্ছি পার্ট 1-এ যে প্রথম যে গদ্যটি রয়েছে শ্রীমতী। তো প্রথমে রয়েছে দেখো বৌদ্ধ সাহিত্য, তারপর অবদান সাহিত্য, তারপর হচ্ছে গল্প সাহিত্য কি। ওকে, তারপরে এই পাশে আমরা চলে আসতেছি যে গল্প সাহিত্যের রচনাকাল, তারপর গল্প সাহিত্যের বিশেষ বৈশিষ্ট্য, গল্প সাহিত্যের বিভাগ, তারপর মুখবন্ধ ও উৎসকথা, তারপর শ্রীমতী গল্পের সারাংশ রয়েছে, তারপর পাঠ্যাংশের নামকরণ সম্পর্কে আলোচনা রয়েছে। তারপর দেখো এখানে পাঠ্যাংশের প্রতিফলিত চরিত্র সমূহ সেগুলো দেওয়া রয়েছে। ওকে, তারপর আমাদের মূল পাঠে আমরা চলে আসতেছি। প্রথমে রয়েছে পাঠ্যরূপ, তারপর উচ্চারণ, তারপর এখানে বিসন্ধি, কিছু কিছু শব্দের সন্ধি ভেঙে দেওয়া রয়েছে। তারপর শব্দগত প্রতি শব্দার্থ, এখানে সন্ধি ভেঙে কিন্তু পরপর তার বাংলা মানেটাও দেয়া রয়েছে এবং প্রতিশব্দও দেয়া রয়েছে। বুদ্ধ মানে তথাগত বা বুদ্ধদেব, ভগবান, দেব বা বুদ্ধদেব, রাজগৃহম রাজপ্রাসাদম বা রাজপ্রাসাদ, এরকম করে কিন্তু দেয়া রয়েছে। তারপর বঙ্গানুবাদ দেয়া রয়েছে। ওকে, বঙ্গানুবাদ। এবারে আবার দেখো আলোচনা করা আছে ওই জিনিসটা কি। ওকে, তারপর এখানে দেখো ব্যাকরণগত বিশ্লেষণ কিছু দেয়া রয়েছে। এপাশে আবার দেখো মূল পাঠ, তারপর তার উচ্চারণ, তারপর বিসন্ধি, তারপর শব্দগত প্রতিশব্দার্থ, তারপর এখানে বঙ্গানুবাদ, তারপর আলোচনা, এরকম করে তুমি আলোচনা পাবে। দেখো এখানে আবার মূল পাঠ 3 নম্বরটাকে দেখো আবার এরকম করে করা আছে। তোমরা দেখতে পাচ্ছ যে সংস্কৃত এটা লেখা আছে, তারপর বাংলা উচ্চারণটা দেওয়া রয়েছে। এরকমভাবে কিন্তু আলোচনা তুমি কন্টিনিউ পেয়ে যাবে। এখানে দেখো মূল পাঠ 4, এখানে পাঠ্যরূপ, উচ্চারণ, বিসন্ধি, শব্দগত প্রতিশব্দার্থ, এরকম করে তুমি পাচ্ছ আলোচনা। এবার পাঠ্যাংশের যে টিকা টিপ্পনী সেগুলো দেখো দেওয়া রয়েছে এখানে। বিম্বিসার, রাজগৃহ, এগুলো দেখো দেওয়া রয়েছে। তারপর বহু বিকল্প ভিত্তিক যে প্রশ্নোত্তর, প্রথমে দেখো এমসিকিউ প্রশ্ন রয়েছে এবং উত্তর দেখো প্রতিটি পেজের শেষে দেওয়া রয়েছে। এই পেজের উত্তর এখানে, আবার দ্বিতীয় পেজের উত্তরে যে এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। তো এরকম করে কিন্তু এখানে প্রশ্ন উত্তরগুলো সেট করা হয়েছে। তো আমি একটু জাস্ট কুইক দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তর, এখানে দেখো ভুল ঠিক বা সত্য মিথ্যা নির্বাচন করো, এই টাইপের প্রশ্নোত্তর। তারপর এখানে দেখো স্তম্ভ মেলাও, এই টাইপের প্রশ্নোত্তর দেওয়া রয়েছে। স্তম্ভ মেলাও, যেই পাশে কালানুক্রমিক ঘটনাবিন্যাস উপস্থাপন করো, বিবৃতিগুলির মধ্যে ব্যাখ্যা এবং কারণ খুঁজে নাও, সমস্ত টাইপের প্রশ্ন উত্তরগুলো এখানে প্রোভাইড করা আছে। এখানে দেখতে পাচ্ছ যে রেখাচিত্র ভিত্তিক সঠিক বিকল্পগুলি খুঁজে নাও, এরকম করে দেখো দেওয়া রয়েছে। হ্যাঁ, তো তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিলাম যে এরকমভাবে এখানে প্রশ্ন উত্তরগুলো দেওয়া রয়েছে একটা চ্যাপ্টার। এখানে এবার দেখো যেটা রয়েছে তোমাদের পদ্য যেটা রয়েছে, অভ্যাস বশগং মন। তো এখানে দেখো ভূমিকা রয়েছে রচয়িতা এবং বংশ পরিচয়, নামকরণ, স্বরবিন্যাস এবং শ্লোক সংখ্যার ক্রমবিকাশ, এটা হচ্ছে পদ্য। ওকে, তারপরে এখানে দেখো তোমাদের মহাভারতের নামান্তর, তারপর মহাভারতের পর্বানুসারী অধ্যায় এবং শ্লোক সংখ্যা সেগুলো রয়েছে, পর্বানুসারী বিষয়বস্তু সেগুলো রয়েছে। তারপর এখানে দেখো গীতার কথা দেওয়া রয়েছে, রচয়িতা, শ্লোক সংখ্যা। তারপরে এই পাশে তুমি দেখতে পাবে উৎস, তারপর হচ্ছে অধ্যায় সংখ্যা, তারপর হচ্ছে অধ্যায় অনুযায়ী যে বিন্যাস, অধ্যায় বিন্যাস যেগুলো রয়েছে এখানে তুমি দেখতে পাচ্ছ।
তারপর দেখো আমাদের যেটা এখানে গীতার জনপ্রিয়তা, পাঠ্যাংশের নামকরণ, তারপর শ্রীমদ্ ভগবদ্গীতা এবং শ্রীমদ্ ভাগবত যেটা সেটা রয়েছে। তারপর এখানে মূল পাঠটা দেখো, প্রথমে উচ্চারণ রয়েছে, প্রথমে পাঠ্যরূপ রয়েছে, তারপর উচ্চারণ, তারপর বিসন্ধি, তারপর এখানে অন্বয় রয়েছে, তারপর শব্দগত প্রতিশব্দার্থ রয়েছে, তারপর বঙ্গানুবাদ রয়েছে, তারপর ব্যাখ্যা রয়েছে। ওকে, তো এরকমভাবে কিন্তু জিনিসগুলো রিপ্রেজেন্ট করা আছে পুরো চ্যাপ্টারটাই। তোমরা অবশ্যই বইটি হাতে পেলে দেখবে। অবশ্যই বই কেনার পূর্বে তোমরা তোমাদের শিক্ষক কিংবা শিক্ষিকার পরামর্শ নিয়ে বইটি কিনবে, কোন বইটি তোমাদের বেস্ট হবে তোমাদের জন্য সেটা জানার পরই কিন্তু বই কিন্তু পারচেস করবে। আমি কেবলমাত্র দেখিয়ে দিচ্ছি কীভাবে তথ্যগুলো রয়েছে, কোন বইটা বেস্ট হবে সে বিষয়টি অবশ্যই তোমাদের কোনো সংস্কৃতের শিক্ষক কিংবা শিক্ষিকা তোমাদেরকে বলতে পারবেন। তাহলে পাঠ্যাংশগত টিকা টিপ্পণী এখানে রয়েছে, দেখে নাও। তারপর প্রশ্ন উত্তরের পাঠটা তো অন্যান্য চ্যাপ্টার মতনই, দেখো এমসিকিউ থেকে শুরু করে সমস্ত ধরনের প্রশ্ন উত্তরগুলো রয়েছে এই বইটা। হ্যাঁ, তো আমি জাস্ট দেখিয়ে দিলাম, এটা তোমাদের পদ্য ছিল, তো দেখে নাও। তো এরকম করে দেখো প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। এরপর তোমাদের দৃশ্যকাব্য যেটা রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছ সেই দৃশ্যকাব্যটি কিছু পয়েন্ট ভিত্তিক দেখো আলোচনা রয়েছে। তারপর তোমাদের মূল নাটকের সংক্ষিপ্ত সারটা এখানে দেওয়া রয়েছে। তারপর তোমাদের যে আমি যেটা মেন জায়গায় যাব সেটা হচ্ছে তোমরা যে পড়বে সেই জায়গাটা অন্যান্য চ্যাপ্টার মতনই দেওয়া রয়েছে। দেখো মূল পাঠ্যরূপ রয়েছে প্রথমে, তারপর উচ্চারণ রয়েছে, তারপর বিসন্ধি রয়েছে, অন্বয় রয়েছে, শব্দগত প্রতিশব্দার্থ রয়েছে, বঙ্গানুবাদ রয়েছে, ব্যাখ্যা রয়েছে। এরকম করে পুরো নাটকটাকেই কিন্তু কভার করা আছে, এরকম করে পুরো নাটকটাকেই কভার করা আছে। হ্যাঁ, পুরো নাটকটাকে এরকম করেই কভার করা আছে। দেখে নাও তোমরা, আমি জাস্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, এক ঝলকে দেখে নাও তোমরা। এবার দেখো, এবার প্রশ্ন বহুবিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর তোমাদের, তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি পেজের শেষে উত্তরগুলো প্রোভাইড করা আছে। আর যেটা বলছিলাম সেটা সব ধরনের প্রশ্ন উত্তরগুলো থাকবে, আলাদা করে আর বলার কিছু নেই, বোর্ড নির্দেশিত সমস্ত ধরনের প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। এরপর তোমাদের পার্ট টুতে চলে আসতেছি। তো এখানে দেখো ব্যাকরণটা রয়েছে আর সংস্কৃত সাহিত্যের ইতিহাস রয়েছে। তো ব্যাকরণের প্রথমেই রয়েছে দেখো প্রত্যয়, প্রথমে কনসেপ্ট রয়েছে, প্রত্যয়ে দেখতে পাচ্ছ তোমরা, প্রত্যয়ের পুরো কনসেপ্টটা প্রথমে রয়েছে। কনসেপ্টের পরে অবশ্যই তোমাদের প্রশ্ন উত্তরগুলো সেট করা থাকবে। জাস্ট আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ। তো এবার দেখো তোমরা সংসদ নমুনা পুরনো কিছু প্রশ্ন উত্তর এখানে আলোচনা রয়েছে, ঠিক আছে, গুরুত্বপূর্ণ নাম ধাতু সেগুলো রয়েছে। আচ্ছা, এবার দেখো প্রশ্ন উত্তরের যে পার্ট এমসিকিউ রয়েছে, সমস্ত ধরনের প্রশ্নগুলোই থাকবে যেগুলো তোমাদের সিলেবাস নির্দেশিত, দেখতে পাচ্ছ। তারপর কারক বিভক্তি, এখানেও প্রথমে কি রয়েছে দেখো কনসেপ্টটা রয়েছে, কারক বিভক্তি এবং সমাস একসঙ্গে দিয়ে দিয়েছে। তো প্রথমে দেখো পুরো কনসেপ্ট আলোচনা করা রয়েছে, দেখতে পাচ্ছ। তারপর তোমাদের প্রশ্ন উত্তরের পাটে প্রশ্ন উত্তর প্রোভাইড করা আছে। হ্যাঁ, তো এরপর তোমরা যেটা যে জিনিসটা তোমাদেরকে দেখাবো, সমাসের ব্যাপারটা এখানে রয়েছে দেখো। আচ্ছা, এবার তোমাদের পার্ট 3 যেটা রয়েছে পৌরাণিক এবং লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। তো এখানে পুরাণের সংক্ষিপ্ত পরিচয়, এখানে প্রথমে দেখো বিভিন্ন পয়েন্ট অনুযায়ী আলোচনা রয়েছে, পুরাণের প্রবক্তা, পুরাণের রচয়িতা, উপপুরাণ, সমস্ত কিছু বিষয়গুলো আলোচনা রয়েছে, দেখতে পাচ্ছ। পুরাণের রচনাকাল, বৈদিক ভাবনা এবং পুরাণ, এরকম করে তুমি আলোচনা পেয়ে যাবে। হ্যাঁ, জাস্ট দেখে নাও, পুরোটা তো দেখানো সম্ভব নয়, জাস্ট এক ঝলক দেখে নাও তোমরা। তো এরকম করে দেখো তুমি, তারপর প্রশ্ন উত্তরের সেট পাবে বইটাতে, যেরকম তোমাদের বোর্ড নির্দেশিত প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো সেট পাবে। তার সঙ্গে ভাস, কালিদাস, ভগবতী সাহিত্য সংক্ষিপ্ত পরিচয় দাও, এখানেও প্রথমে কনসেপ্ট রয়েছে, এখানেও প্রথমে কনসেপ্টের পরে কিন্তু প্রশ্ন উত্তরগুলো সাজানো হয়েছে। হ্যাঁ,
সেটাই আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। তারপর তোমাদের এখানে প্রশ্ন উত্তরগুলো সাজানো হয়েছে, দেখে নাও। কনসেপ্টগুলো পড়া কিন্তু জরুরি, তারপর তোমাদেরকে প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করতে হবে। অধ্যায় 3 নম্বর যে আর্যভট্ট এবং বরাহমিহির রয়েছে, এখানেও দেখো এনাদের সম্পর্কে প্রথমে বিস্তারিত আলোচনা তুমি পাবে। হ্যাঁ, তারপর দেখো তোমাদের প্রশ্ন উত্তরগুলো সেট করা রয়েছে। আর সর্বোপরি যেটা বইটায় রয়েছে সেটার দিকে আমরা একটু নজর রাখবো। সেটা হচ্ছে যে মডেল পরিশিষ্ট পাঠটাও তুমি পাবে, শব্দানুসন্ধান সেখানে কিছু পাবে, এগুলো সব শব্দানুসন্ধানের অংশ, ঠিক আছে। শব্দানুসন্ধান, ঠিক আছে, শব্দানুসন্ধান এগুলো রয়েছে। আচ্ছা, আমরা নমুনা প্রশ্নপত্রতে চলে আসি। সম্ভবত দুটো নমুনা প্রশ্নপত্র রয়েছে। নমুনা প্রশ্নপত্র 1 দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা, নমুনা প্রশ্নপত্র 1 দেখতে পাচ্ছ, সেই সঙ্গে কি থাকবে, নমুনা প্রশ্নপত্র 2 থাকবে, 1 আর 2। উত্তরমালাটা দেখো নিচেই দেওয়া রয়েছে, উত্তরমালাটা। হ্যাঁ, নমুনা প্রশ্নপত্র 2, দুটো নমুনা প্রশ্নপত্র কিন্তু এই বইটায় তোমাকে প্রোভাইড করা হয়েছে প্র্যাকটিসের জন্য। তার উত্তরটাও দেখো নিচে প্রোভাইড করা হয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, এটাই ছিল বাণী সংসদের যে সংস্কৃত চন্দ্রিকা বই, তার সম্পূর্ণ রিভিউ। কেমন লাগলো বইটি অবশ্যই তোমাদের মন্তব্য মতামত আমাদেরকে কমেন্ট সেকশানে জানাও। সেই সঙ্গে যদি কোনো শিক্ষক কিংবা শিক্ষিকা দেখে থাকেন, অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন বইটি সম্পর্কে। বইটি কেমন হয়েছে, ছাত্রছাত্রীদের জন্য কেমন হবে, অবশ্যই আপনাদের ফিডব্যাক অনুযায়ী আমরা ছাত্রীদেরকে সঠিক পথে গাইড করতে পারবো বই কেনার জন্য।